পহেলা মে মুক্তি পেয়েছে বলিউড তারকা অজয় দেবগন অভিনীত সিনেমা রেড 2। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমাটি। এতে অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন অজয়। মুক্তির 9 দিনে ভারতীয় বক্স অফিসে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে সাসপেন্স ও থ্রিলারে ভরপুর এই সিনেমাটি। ভারতীয় অনলাইন পোর্টাল সেক নীলকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রেড 2 প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে আয় করেছে 96 কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহের শুধু শুক্রবারে আয় করেছে 6 কোটি। সব মিলিয়ে 100 কোটির গণ্ডি পার করে ফেলেছে অজয়ের রেড 2। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় 140 কোটির কাছাকাছি। রেইডের প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদা ভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করেন অজয়। বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফর্ম করেছেন তিনি। অন্যদিকে বানি কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন। প্রথম কিস্তিতে ইলিয়ানা ডিক্রুজ ছিলেন অজয়ের স্ত্রী, তবে ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এবার দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি তিনি। 120 কোটি টাকা বাজেটে নির্মিত রেড 2 বর্তমানে বক্স অফিসে হিট হওয়ার পথে।